হ্যালো ফ্রেন্ডস, বিপুল ভিশন 71 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমাদের ল্যাপটপ, কম্পিউটার বা নিজস্ব পিসিতে কাজ করতে করতে আমাদের বিভিন্ন ড্রাইভগুলা পরিপূর্ণ হয়ে যায়, যেমন সি ড্রাইভ, ই ড্রাইভ, ডি ড্রাইভ, এফ ড্রাইভ ইত্যাদি ড্রাইভগুলো আনএক্সপেক্টেড ফাইল দিয়ে পরিপূর্ণ হয়ে যায়। তখন এই ড্রাইভগুলো আমাদের ক্লিন করতে হয়। যেমন আমি দেখাচ্ছি দিস পিসি। এখানে যদি আমরা প্রবেশ করি, এখানে দেখুন আমাদের বেশ কিছু ড্রাইভ রয়েছে। যেমন দেখুন নিউ ভলিউম জি ড্রাইভ, নিউ ভলিউম এফ ড্রাইভ, নিউ ভলিউম ই ড্রাইভ এবং লোকাল ডিস্ক সি ড্রাইভ। সাধারণত এই সি ড্রাইভটি কিছু ফাইলে পরিপূর্ণ হয়ে যায়, তখন এটা লাল রং ধারণ করে। তখন আমাদের এই সি ড্রাইভগুলো ক্লিন করতে হয়। এছাড়াও অন্যান্য ড্রাইভগুলো আমাদের মাঝে মধ্যে ক্লিন করতে হয় বা ড্রাইভ থেকে অপ্রয়োজনীয় ফাইলগুলো মুছে ফেলতে হয়। তো আমরা কিভাবে ক্লিন করতে পারি সেটা আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। আমরা একটি রিফ্রেশ ফোল্ডার ক্রিয়েট করে সেটার মাধ্যমে আমরা সি ড্রাইভ সহ অন্যান্য ড্রাইভগুলো পরিষ্কার করতে পারি। দেখুন এখানে আমার ডেস্কটপে একটি রিফ্রেশ ডট ব্যাট ফোল্ডার খোলা হয়েছে। এটার উপরে ডাবল ক্লিক করলে সি ড্রাইভ সহ অন্যান্য ড্রাইভগুলো পরিষ্কার হয়ে যায়। দেখুন আমরা সাধারণত স্ক্রিনে রাইট বাটন ক্লিক করে রিফ্রেশ করি, এতে আমাদের সি ড্রাইভ ক্লিন হয় না বা কোনো ড্রাইভই ক্লিন হয় না, শুধুমাত্র এই স্ক্রিনে থাকা অ্যাপগুলো একটু সক্রিয় হয়। তো আমাদের সি ড্রাইভ যদি অপ্রয়োজনীয় ফাইলে পরিপূর্ণ হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের পিসিটি স্লো হয়ে যায়। এই জন্যে আমরা এই রিফ্রেশ ডট ব্যাট ফোল্ডারের মাধ্যমে আমাদের বিভিন্ন ড্রাইভগুলো ক্লিন করতে পারি, বিশেষ করে সি ড্রাইভ ক্লিন করতে পারি। এখানে যদি ডাবল ক্লিক করি, সেক্ষেত্রে আমাদের ড্রাইভগুলো খুব তাড়াতাড়ি ক্লিন হয় এবং আমাদের পিসিটি ফাস্ট হয়। তো এই কাজটি করার জন্য আমরা প্রথমে আমাদের উইন্ডোজ বা স্টার্ট বাটনের পাশে যে সার্চ, আমাদের টাস্ক বারে যে সার্চ আইকন রয়েছে, এখানে ক্লিক করব। এখানে আমরা লিখব নোটপ্যাড। নোটপ্যাড লেখার সাথে সাথে উপরের দিকে দেখুন নোটপ্যাড অ্যাপ চলে এসছে। এখানে আমরা ক্লিক করলাম। এরপরে আমাদের সামনে একটি ড্রপ ডাউন মেনু আসবে। তো এখানে প্রথমে আমাদের লিখতে হবে ইকো অফ। এরপরে আমরা কিবোর্ডের এন্টার বাটনে ক্লিক করব। এরপরে আমরা লিখব TREE ট্রি। এরপরে আবার আমরা এন্টার বাটনে ক্লিক করব। এবার আমরা লিখব সি কোলন। এরপরে আবার আমরা কিবোর্ডের এন্টার বাটনে ক্লিক করব। আবার আমরা লিখব ট্রি। আবার কিবোর্ডের এন্টার বাটনে ক্লিক করব। এরপরে আমরা লিখব ডি ক্লোন। আবার আমরা কিবোর্ডের এন্টার বাটনে ক্লিক করব। এরপরে আবার আমরা লিখব ট্রি। আবারও আমরা কিবোর্ডের এন্টার বাটনে ক্লিক করব। এরপরে লিখব ই কোলন। এভাবে আমরা যে ড্রাইভগুলো ক্লিন করতে চাই সেই ড্রাইভগুলো লিখে কোলন চিহ্ন দিব। সাধারণত এফ এবং জি ভলিউম বা ড্রাইভে আমাদের প্রয়োজনীয় ফাইলগুলো থাকে। এই জন্যে আমরা এখানে এফ এবং জি ড্রাইভটা লিখব না। এটা লেখার পরে আমরা ফাইল, উপরে এখানে দেখুন ফাইল, এখানে ক্লিক করব। এরপরে সেভ অ্যাজ। এই ফোল্ডারটি কোথায় সেভ হবে সেই লোকেশনটা আমরা ঠিক করে দিচ্ছি ডেস্কটপ। এবং এখানে ফাইল নেমের এখানে আমরা লিখব ফ্রেশ ডট ব্যাট। ফ্রেশ ডট ব্যাট নামে আমার একটি ফোল্ডার রয়েছে, এই জন্য আমি আমার নামে অর্থাৎ বিপুল ডট ব্যাট, দেখুন বিপুল ডট ব্যাট ফাইলের নাম লিখব। সাধারণত ফ্রেশ
ডট ব্যাট লিখতে হয়, কিন্তু ফ্রেশ ডট ব্যাট নামে আমার একটি ফোল্ডার অর্থাৎ ক্লিন ফোল্ডার এখানে রয়েছে। এই জন্য আমি আমার নামে একটি ফোল্ডার খুলছি, আমার নামে ফোল্ডারটির নাম দিচ্ছি বিপুল ডট ব্যাট। এটা লেখার পরে সেভ এখানে ক্লিক করব। এরপরে আমরা এটা কেটে বেরিয়ে আসব। এখানে দেখুন বিপুল ডট ব্যাট নামে একটি ক্লিন ফোল্ডার ক্রিয়েট হয়েছে। এটার উপরে আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে আমাদের সি ড্রাইভ সহ অর্থাৎ ওখানে যে ড্রাইভের নাম দিয়েছি সি ডি ই ইত্যাদি ড্রাইভগুলো আমাদের ক্লিন হবে, অর্থাৎ অপ্রয়োজনীয় ফাইলগুলো ডিলিট হবে এবং আমাদের পিসিটি বা আমাদের কম্পিউটার ডেস্কটপটি ফাস্ট হবে। আমরা খুব ভালোভাবে কাজ করতে পারবো। তো বন্ধুরা, এইভাবে আপনারা আপনাদের নিজস্ব ডেস্কটপ, ল্যাপটপ বা পিসি ফ্রেশ ফোল্ডারের মাধ্যমে বিভিন্ন ড্রাইভগুলো ক্লিন করতে পারেন এবং কম্পিউটারের পারফরম্যান্স আরো ফাস্ট করতে পারেন। এতে করে আপনার পিসিটি খুব ফাস্ট হবে, কিছুটা হলেও ফাস্ট হবে। আমরা রাইট বাটনে ক্লিক করে ফ্রেশে ক্লিক না করে আমরা এই রিফ্রেশ ব্যাটের মাধ্যমে আমাদের সি ড্রাইভগুলো যদি ক্লিন করি তাহলে আমাদের পার্সোনাল কম্পিউটার অনেক ফাস্ট হবে, আমরা স্মুথলি কাজ করতে পারবো। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বিপুল ভিশন 71 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন, তাহলে আমার পরবর্তী ভিডিও আপনার নোটিফিকেশনে খুব দ্রুত পৌঁছে যাবে। ধন্যবাদ বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।